ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল ফুড ফ্লেভার। ইফতারের আগে হালিম খেতে ইচ্ছে করছিল। ঝটপট কিভাবে হালিম রান্না করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে মাংসগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিয়েছি। পরবর্তীতে এগুলো হালিমের উপর দিব। আজকে নিয়েছি রাঁধুনি হালিম মিক্স। হালিম মিক্সের মধ্যে যে ডাল এবং শস্য আছে সেটা গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। এবার পেঁয়াজগুলো তেলে দিয়ে বাদামি করে ভেজে সেখানে মাংস দিয়ে দিয়েছি। মাংসের সাথে কিছু আদা জিরা লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কোনো পানি দেইনি, মাংসের মধ্যেই পানি থাকবে। হালিম মিক্সের যে মশলা আছে সেটা এখন মাংসের সাথে দিয়ে দিচ্ছি। পুরো হালিম মিক্সটা নেইনি, মাত্র 4 জনের জন্য যে পরিমাণ হবে সেই পরিমাণে নিয়েছি। কেউ যদি ঝাল খেতে পছন্দ করে তাহলে এক্সট্রা ঝাল দিতে পারেন। একবার কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম সাইজ থাকবে। এরপর আগে গরম পানিতে ভিজিয়ে রাখা হালিমের ডাল এবং শস্যগুলো মাংসের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে 10 মিনিট রান্না করব। তারপর আরেকটি পাত্রে তেল পেঁয়াজ কুচি শুকনো মরিচ নিয়ে ভেজে বাদামি কালার করে সেটা হালিম যে রান্না করেছি সেটার উপর বাগার হিসেবে দিয়ে দিব। তেল যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে রান্না হয়ে গেছে। এর আগে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিতে হবে। এবার পরিবেশন করার পালা। এখন পছন্দ মতো একটা বাটিতে বেড়ে নিয়ে সেখানে কিছু ধনে পাতা গাজর কুচি টমেটো কুচি শসা কুচি আগে থেকে করে রাখা বেরেস্তা দিয়ে সাজিয়ে সুন্দর করে পরিবেশন করা যাবে। খাবারের স্বাদ বেড়ে যায় এর ডেকোরেশন করাতে। ডেকোরেশন করার পর দেখেন কি সুন্দর লাগছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছে। যারা রান্না পারেন না তারাও ঠিক এভাবেই রান্না করে ঝটপট তৈরি করে নিতে পারেন।